কোথায় এসছি দেখো, আশা করি সকলেই চিনতে পারবে। হঠাৎ করে মারা গেছিল, তো আমার ছেলে খুবই কান্না করছিল আমার মায়ের বাড়ি আসার জন্য। তো ঈশানকে মানে আমার ছেলেকে আমার মা নিয়ে আসছিল। তো আমার বর বলল যে তুমিও চলে যাও, তো সেই জন্য আমাকেও আসতে হলো। কিন্তু আমার এখন আসার কোনো ইচ্ছেই ছিল না, কিছু কাজ ছিল, ভাবলাম সেরে আসবো, বাট হলো না, চলে আসতে হলো কিছু কারণে। তাই ওই যে ঈশানের জন্য ওকে আসল কথা ওকে নিয়ে আসলো, কারণ এই দেখো দেখাও তো ওটা ওর ওর সব গরমের মধ্যে হিট অ্যালার্জি বেরিয়েছে, সেই জন্য ওকে আর গ্রামের মধ্যে রাখলো না, নিয়ে চলে আসলো। তো আমিও চলে আসলাম। আর আজকে এসে রাত্রে একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়ি মানে কন্যা আর কেউ না, আমারই বোনের বান্ধবী নেহা। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। ফাইনালি চলে এলাম বিয়ে বাড়ি। বাড়ি থেকে বেশি দূর না, 5 মিনিট। এ পাড়ার আর ওই পাড়ার ডিফারেন্স। তো এই যে আমি এসে সর্বপ্রথম নেহাকে দেখতে চলে এসেছি। ওকে যখন আমি দেখলাম এত সুন্দর লাগছে ওকে দেখতে, ও এমনিতে সুন্দর, আরও সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে বরবাবুর অবস্থা গরমে খারাপ হচ্ছে, ঘাম ঝরছে। তো শুরু হয়ে গেল 7 পাকে বাঁধা, আই থিঙ্ক এটাকে 7 পাকে বাঁধাই বলে। তো আমি কখনো বাঙালি হিন্দুদের বিয়ে দেখিনি, অনেক বিয়ে খেয়েছি বাট কখনো দেখিনি, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আমারও একটা বান্ধবী মানে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর দিদির বিয়ে হয়েছিল, আমি সারাদিন ছিলাম কিন্তু বিয়েটা আমি দেখতে পাইনি যে কিভাবে হয়েছিল। বাট আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম আমার বোনের বান্ধবীর বিয়ে, যে এইভাবে বিয়ে হয়। এর আগে আমি দেখেছি, ফোনে দেখেছি, যাই হোক কোনোরকমভাবে দেখেছি, বাট ফেস টু ফেস আমি কখনো দেখিনি, আজকে দেখলাম ফার্স্ট টাইম। তো এই যে কপালে টিকার মতো নিচ্ছে, এটাকে কি বলে আমার জানা নেই, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে মালা বদল শুরু হবে, আর ওইদিকে খেতে বসে গেছে, তো আমাকে ডাক দিচ্ছে, আর আমি ভিডিও শ্যুট করার জন্য আমি যাচ্ছি না, আমি যে দেখি একটু বিয়েটাও দেখা হচ্ছে, ভিডিও শ্যুট করা হচ্ছে, দেখি। তো দেখছি অনেকক্ষণ টাইম হয়ে গেল, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে মালা বদল কমপ্লিট, আমার ছেলেকে অনেক খিদে পেয়েছে, ওকে খাইয়ে দিই। তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। খেতে বসে পড়লাম, প্লেটটা আগে থেকে নেওয়া ছিল, ঈশানকে দিয়েছিল, বাট ও কিছুই খায়নি, তো আমিই খেয়ে নিলাম। তারপরে রাইস দিল, ওকে আমি ডাল দিয়ে খাইয়ে দিলাম। আর চিকেন করেছিল, তো আমরা কেউ চিকেন নিলাম না, যেহেতু আমরা মুসলিম, আর বাঙালি হিন্দুদের বিয়েতে আমরা কখনো চিকেন খাই না। আমাদের চিকেন আগে আমাদের মুরগিটাকে হালাল করে তারপরে আমরা খাই, তো তাছাড়া আমাদের খাওয়া জায়েজ নেই, তো সেই জন্য আমরা খেলাম না। এখানে ফিশ করেছিল, আমরা ফিশ নিলাম, ফিশ খেয়ে নিলাম সবাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, শেষে আইসক্রিমটা আমরা খাচ্ছি। আমার ছেলে সেরকম কিছুই খেলো না, ওই যে নিজে নিজে আইসক্রিমটা খাচ্ছে, আইসক্রিমটা খেতেও খুব পছন্দ করে, আর আমার তো ফেভারিট। আমাকে একসাথে যদি কেউ 10টা 12টা যত ইচ্ছা আইসক্রিম দেয় আমি খেয়ে নেবো, আমার অনেক পছন্দ আইসক্রিম খেতে। তো খাওয়া হয়ে গেল, এখন আমরা উঠবো, তো যাব আবার নেহার ভিডিও করতে। খাবার জন্য অনেক কিছু মিস করে ফেললাম, এর আগে কি হলো আমি জানি না। এই যে শুরু হলো সিঁদুরদান, তো এখান থেকে আবার শ্যুট করছি। তো চলো তোমরাও দেখো, আমরাও দেখি, দেখতে থাকার সবাই অবশ্যই সবাই আশীর্বাদ করো নেহাকে, নেহা যেন অনেক ভালো থাকে, সুখে থাকে, সুখের সংসার হয় যেন ওর। তো চলো দেখো তোমরা। ওম সিন্ধু ওপর পর্যন্ত মুখ্যতম হিরণ্য পাবা পশু মৎস্য তাকাবে না বৈশাখী, আবার দাও, 3বার দাও। ওম সিন্ধু রক্ষাসে পাতয়ন্তি মুখ্যতম হিরণ্য পাবা পশু মৎস্য গৃহতে। আবার দাও, নষ্ট হয়ে যাবে, এই বুতুকটার বাইরে ইয়ে করবে, নষ্ট হয়ে যাবে, উঁচু করে ধরে রাখো, কারণ কালকে পড়বে তো নষ্ট হয়ে যাবে।
চলছে এবার বুঝলি আবার দাও হ্যাঁ হ্যাঁ তিনবার দিতে হবে এবার এইদিকে আসো এইদিকে বাড়ি চলে এলাম বিয়ে বাড়ি থেকে, অনেক রাত হয়ে গেছে। এখন ড্রেসটা শুধু খোলা হয়েছে, এবার মুখটা ধুয়ে নেব। আমি সেরকম বেশি কিছু সাজিনি, হালকার মধ্যে মেকআপ করেছিলাম, কারণ আমি তো এক জায়গা থেকে এসছি, তো আমি যেতে চাইছিলাম না, আমার শরীরটা খুব খারাপ করছিল। বাট আব্বু বলল যে না, খেয়ে আয়, সবাই যাচ্ছে তুইও যা। তো খেয়ে এলাম, এবার আমি মুখটা ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার একটু ঘুমাবো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।